ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশন তোমাদের সাথে আজ শেয়ার করছিলাম। আজকেও আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 496 নাম্বার পেজের সিন পোর্শনটা। এর আগে যতগুলো পেজ আছে সবগুলোই আমি করিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখছি তোমাদের জন্য, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নাও। দেখো, সিন পোর্শনে যেটা আছে সেটা হচ্ছে ফাদার সেলফের একটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। প্রথমে দেখো মাল্টিপল চয়েস প্রশ্ন। স্বামীনাথন ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার। স্বামীনাথন ভেবেছিল চিঠিটা দেবে ইমিডিয়েটলি আফটার এন্টারিং দ্য স্কুল, আফটার দ্য টিফিন ব্রেক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ইন বিটুইন দ্য ক্লাস। সে ভেবেছিল ক্লাসের শেষে, মানে দিনের শেষে দেবে, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তারপর দেখো, স্যামুয়েল ওয়াজ ভেরি রুড, ইন কম্প্যাশনেট, অ্যাংরি না ইনডিফারেন্ট। স্যামুয়েল ছিল খুবই কম্প্যাশনেট, তাহলে অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। এরপর 3 নম্বর, স্বামীনাথন অ্যান আওয়ার লেট, ইন টাইম হাফ অ্যান আওয়ার লেট, অ্যাবসেন্ট। স্বামীনাথন হাফ অ্যান আওয়ার লেট ছিল, আধ ঘন্টা লেটে এসেছিল, তাহলে অপশন 3। স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড বাই, স্যামুয়েল ইমপ্রেসড হয়েছিল কার জন্য, কার প্রতি? স্বামীনাথন, স্টুডেন্টস পারফরমেন্স, স্টুডেন্টস ফাদার, স্বামীস ফাদার, দ্য গার্জেন ইন জেনারেল। স্বামীর বাবার প্রতি ইমপ্রেসড হয়েছিল, তাহলে অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাজ স্যামুয়েল ইনস্ট্রাক্টেড স্বামীনাথন টু টেক হিজ সিট, হি বিকেম। যখনই স্যামুয়েল স্বামীনাথনকে বললো যাও তোমার জায়গায় গিয়ে বসো, তখন স্বামী কি ফিল করলো? গ্ল্যাড, স্যাড, কনফিউজ না শকড? তখন স্বামী খুবই দুঃখিত হলো, অপশন 2 স্যাড। এবারে বিয়ে দাগে দেখো, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ। 1 নম্বর, স্বামী ডিসাইডেড টু ডিলে ইন ডেলিভারি দ্য লেটার টু দ্য হেডমাস্টার বিকজ ড্যাশ। স্বামী ভেবেছিল যে হেডমাস্টার মশাইকে চিঠিটা দেরি করে দেবে, কারণ দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। কারণ সারাদিনে এমন সুযোগ আসতে পারে যেখানে স্যামুয়েল এমন কিছু একটা করবে যেটা এই চিঠিটাকে জাস্টিফাই করবে। 2 নম্বর প্রশ্ন, স্বামী এক্সপেক্টেড টু বি স্কোল্ডেড বাই স্যামুয়েল ড্যাশ অ্যাজ অ্যাজ হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। স্বামী ভেবেছিল যে যেহেতু সে আধ ঘন্টা লেট, তাই সে স্যামুয়েল তাকে বকতে পারে। 3 নম্বর, হোয়েন স্যামুয়েল অ্যাপ্রিসিয়েটেড স্বামীজ ফাদার, স্বামী থট। যখনই স্যামুয়েল স্বামীর বাবাকে অ্যাপ্রিসিয়েট করলো, তখন স্বামী মনে মনে ভাবছিল হাউ পুয়ার ইজ স্যামুয়েল অ্যান্ড হি ডিডেন্ট নো হোয়াট হিজ ফাদার হ্যাজ ডান টু হিম। তখন স্বামী মনে মনে ভাবলো কি আহা বেচারা স্যামুয়েল, সে তো আর জানে না যে তার বাবা চিঠিতে তার জন্য কি কি লিখেছে। এবারে চলে আসবো সি এর দাগের প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট এক্সকিউজ ডিড স্বামীনাথন গিভ টু স্যামুয়েল ফর হিজ লেট অ্যারাইভাল অ্যাট স্কুল। স্কুলে লেটে আসার জন্য কি এক্সকিউজ স্বামীনাথন দিয়েছিল স্যামুয়েলকে? উত্তর হবে, স্বামীনাথন গেভ অ্যান এক্সকিউজ অফ হেডেক টু স্যামুয়েল ফর হিজ লেট অ্যারাইভাল অ্যাট স্কুল। তাহলে স্কুলে দেরিতে আসার কারণ হিসাবে স্বামীনাথন স্যামুয়েলকে জানিয়েছিল যে তার মাথার যন্ত্রণা হচ্ছিল। 2 নম্বর, গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ স্যামুয়েল। স্যামুয়েলের একটু বর্ণনা দিতে বলেছে, তাহলে উত্তরটা এভাবে লিখবে, স্যামুয়েল ওয়াজ ভেরি গুড অ্যান্ড মোর ফ্রেন্ডলি দ্যান এনি আদার টিচার, হি ওয়াজ ভেরি জেন্টল টু। স্যামুয়েল হচ্ছে খুবই ভালো মানুষ, সে অন্য স্যারের থেকে অনেক বেশি ফ্রেন্ডলি এবং অনেক বেশি জেন্টেলও। প্রোজ হয়ে গেল, এবারে পোয়েমে চলে আসবো। মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে। এখান থেকে প্রথমে দেখো মাল্টিপল চয়েস কি প্রশ্ন আছে। দ্য ট্রাইব টোল্ড দ্য পোয়েট দ্যাট দে ওয়্যার ড্যাশ ট্রিজ। ওই প্রজাতি বলল কবিকে যে তারা কি গাছ, নিম গাছ, পাইন গাছ, ওক গাছ না চেরি গাছ? ওক গাছ, তাহলে অপশন 3। ইউ ডো নট ব্লিঙ্ক অ্যান আই মিনস, তোমরা চক্ষু দৃষ্টিপাত করো না, এটা বলতে কি বোঝানো হয়েছে? ইউ ডু নট কেয়ার, ইউ আর ব্লাইন্ড, ইউ আর অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট, ইউ ডু নট গেট অ্যাংরি। এটা হবে ইউ ডু নট কেয়ার, তোমরা কোনো কেয়ার করো না, অপশন 1। Whenever an oak tree is felled, the number of trees to be planted are. যখনই একটা ওক গাছ কাটা হবে তখন কটা ওক গাছ লাগাতে হবে? 1, 2, 3 না 4? দুটো ওক গাছ লাগাতে হবে, তাহলে অপশন 3। দ্য পোয়েট ওয়াকড আউট অফ দ্য ওক উড অ্যাজ এ, কবি ওক গাছের জঙ্গলের মধ্যে থেকে কি হিসেবে বেরিয়ে এলো? হিউম্যান চাইল্ড, ট্রি, নাম্বার না টাইগার? হিউম্যান চাইল্ড হিসাবেই বেরিয়ে এসেছিল, তাহলে অপশন 1। এবারে বিয়ের দাগে দেখো স্টেটমেন্ট লেখা আছে, রিজনটা লিখতে হবে। 1 নম্বর, দ্য ওক বার্ক উইল রিঙ্কেল ওভার দ্য পোয়েট। ওক গাছ কবির ওপর রিঙ্কেল ফেলে দেবে, তার কারণ ইফ দ্য পোয়েট ফেল্ড হিজ প্রমিস, যদি কবি ফেল্ড টু প্রমিস, যদি কবি প্রমিস না করে। 2 নম্বর, হুয়েন দ্য পোয়েট কেম ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি এগেন হি ওয়াজ এ চেঞ্জড পার্সোনালিটি। যখন কবি আবার মানুষের মধ্যে ফিরে এলো, মানুষের সোসাইটিতে, তখন তার একটা চেঞ্জ পার্সোনালিটি হয়ে গেছিল। কারণ কি?
কারণ হিজ ড্রিম বিনিথ দ্য বাউস অল্টার হিম, কারণ জঙ্গলের মধ্যে যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেটা তার মধ্যে একটা পরিবর্তন এনে দিয়েছিল। আশা করি বুঝতে পারলে। 496 নাম্বার পেজের সিন পোর্শনটা কমপ্লিট করলাম এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে এই পেজের আনসার নিয়ে চলে আসবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, ভিডিওগুলো লাইক এবং শেয়ার করো। থ্যাংক ইউ।